80 টাকা আলি কোনটা 80 টাকা চেয়েছে? 70 টাকা এটা বলছি 70 টাকা। এটা যদি 70 টাকার আলি হয় তাহলে পাবলিক খাইবো কি? আগে কিনতেন লেবু, তখন কত করে কিনতেন? দেখে একটু সাইড দেন, আপনারা একটু কথা বলি। রোজার শুরুতে 70 টাকার সাইড নিচে দেন। 40 টাকা 50 আচ্ছা টাকা দেখতেছি, আপনি একটু দাঁড়ান দেখবো। এই লেবু আপনি 70 টাকা দাম চেয়েছে আপনার কাছে, এক হালি? এক হালি 100 চেয়েছে কে? না 70 টাকা চাইছি। সত্য কথা বলেন আর এখান থেকে চলে যান। 70 টাকা করে বিক্রি করতেছেন এক হালি, আপনি কিনেছেন কত করে? আমাদের এখানে এভারেজ কিনা আছে আপনার ধরেন ছোট বড় ওই যে লেবুগুলা, ওই এটা এভারেজ আমাদের বাগান থেকে। মানে আপনি বাগান থেকে সব গড়ে কিনে নিয়ে এসেছেন, নিয়ে এসে নিজে এখানে ক্যাটাগরাইজ করতেছেন, ক্যাটাগরি করে আপনি তারপর এক একটা ক্যাটাগরির মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। আপনি এভারেজ কত করে কিনেছেন? এভারেজ এক একটা লেবু বর্তমানে পড়তেছে শ্রীমঙ্গলে 16 টাকার উপরে। আপনি কিনেছেন কত করে? 14-15-16 এভাবে করে প্রতিদিন রেট করতেছে। আপনার নাম কি? আমার নাম সুমন। সুমন। সুমন কত করে কিনেছে? আমি কিনেছি এখানে 16.5 টাকা পড়ছে। 16.5 টাকা পড়েছে। কার কাছ থেকে কিনেছেন? এটা হলো আমরা সিলেট থেকে, যে পাড়া আমাদের। তার নাম কি? বাবুল। সুমন বাবুলের কাছ থেকে কিনলো, ওনার বক্তব্য অনুযায়ী 16 টাকা 16 টাকা পড়ে একটা এমন বলবেন। 16 টাকা 50 পয়সা করে কিনেছেন 50 টাকা বাবুলের কাছ থেকে। কোনো ক্যাশ মেমো নাই? না, ক্যাশ মেমো আজকে 3 দিন দেয়নি। ক্যাশ মেমো নাই। আপনি চান নাই? আমি চাইছি যে আমাদের ডেইলি চালান দেয়, কিন্তু বলতে যে ভাই আমার ঝামেলা ওইখানে, তারপরে যে আমাদের উভয় পক্ষেরই একটা যোগসাজশ আছে, এইজন্য বাবুলের নাম্বারটা আমাকে দেন। আপনার নাম বলে তো চিনবে, সুমন সাদেক খান মার্কেট থেকে। সাদেক খান মার্কেট। নাম্বার বলেন বাবুলের। আমার মা যাও চাকরি করি এখানে। এই লেবু আপনি 10-15 দিন আগে কত করে কিনতেন মনে আছে? 10-15 দিন আগে ঠিক আছে 40 টাকা 50 টাকাই দাম ছিল। তারও আগে তো ওইগুলো 20 টাকা হালি ছিল। এইগুলো কত করে বিক্রয় করছেন? এগুলো সিজনে 10 টাকা, আমি 15 টাকা টান সিজন। এগুলো লেবু সিজন না। আপনার কি এই যে ট্রাকে করে নিয়ে আসেন ভাড়া বৃদ্ধি পেয়েছে? না, আমাদের তো কারণ বাজার থেকে এখানে লেবার খরচ বৃদ্ধি পেয়েছে, এখানের ভাড়া বৃদ্ধি পেয়েছে আপনার, দাম কেন বাড়িয়ে দিলেন? আমাদের মোকামের বিষয়। মোকামের বিষয়ই দেখবো। নাম্বার খুঁজে পাচ্ছেন না? বলেন। 01711। উনি সিলেটে আছে, শ্রীমঙ্গল। সিলেটে আছে, শ্রীমঙ্গলে আছে। কবে কিনেছেন? কবে কিনেছেন? এটা গেছে কালকে পাঠাইছি, গেছে কালকে রাত্রে, আজকে বিক্রি করতেছি। এই দোকানটুকু আপনার না? 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাবুল সাহেব বলছেন? হ্যাঁ, আমি বলতেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে সহকারী পরিচালক আব্দুল সালাম। আপনি সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, এখানে সুমন ব্যাপারীর কাছে লেবু বিক্রি করেছেন। কত করে বিক্রি করেছেন এভারেজে? প্রতি পিস লেবুর দাম কত করে পড়েছে? প্রতি পিস লেবুর দাম কত করে পড়ে? ষোলো টাকা 43 পয়সা করে এনার কাছে বিক্রি করেছেন। আপনি কিনেছেন? আপনি বিক্রি করেছেন কত করে এই এখানে সাদেক খান কৃষি মার্কেটে? আপনি এখানে কায়ুম কিনেছেন না? আমি কায়ুমের আড়তে আছি। আপনি কায়ুম সাহেবকে পাকা রসিদ দেন নাই কেন মূল্য উল্লেখ করে? আপনি তাকে পাকা রসিদ দেন নাই কেন? পাকা রসিদের কথা বলতেছি। আপনি খরিদ করেন না কি করেন জানি না। ওনার রসিদটা এখন আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, 30 সেকেন্ড তো সময় লাগবে। এখনই পাঠাই দেন পুরো রসিদ। উনি বলতেছে রসিদ দেন নাই। আপনাকে নাকি দিয়েছে রসিদ? সালাম জানাইছে এত টাকা, এত হাজার মান, এত টাকা কিনা পড়ছে। আপনি নাকি ফোনে দিয়ে দিয়েছে? ওনাকে ফোনে জানাই দিয়েছে, কিন্তু সালাম পাঠায় না। যে কাগজ যেটা কাগজ পাঠিয়েছেন? বলতেছে পাঠাই দিচ্ছে। আপনি শুনেন, যখন বিক্রয় করবেন তখনই রসিদ দিয়ে দিবেন সঙ্গে, ঠিক আছে? আপনার আড়ত কোথায়? সিলেটে কোথায় আড়ত? ঠিক আছে, ওখানে আমাদের টিম যাবে। ওকে। রসিদ দিয়েছে আপনাদের? উনি তো বলতেছে রসিদ আপনাদের ফোনে দিয়েছে। দেখান আমাকে, মাহাজনকে ফোন দেন। লাইসেন্স টাইসেন্স সব নিয়ে আসতে বলেন, যা যা আছে।
মিললো না তথ্য। আর এভারেজে বিক্রি করছে উনি। উনিও আড়তদার, উনিও মূলত না, ওই আড়ত থেকেই আড়তে এসেছে। হ্যাঁ, মালটা আসে বিভিন্ন মোকাম থেকে, তারা হলো আসসালামু আলাইকুম। আড়তদার আবার কৃষকের কাছ থেকে কিনে। আপনি কথা বলতেছেন কেন? আপনার কি দোকান? আপনার কি স্বার্থ কি? আপনার কোন দোকান? আমার এরকম দোকান নেই, আপনি এখানে কি করতে আসছেন? টাকা করতে আসে, টাকাটা করতে আসে। বাকিতে মাল দিয়েছেন, টাকা নিতে আসছেন। শসা বিক্রি আপনার কোথায় ওখানে দোকান? কারণ বাজারে। কথা কওয়া দিয়েছেন, বাউল নিয়ে করতে আমরা তো রসিদ পাঠাইছি। হ্যাঁ, 3 সিট মার্কেটটা আছে না, টিন শেডে রাস্তায় বসেন না দোকান আছে? না দোকান আছে। তাইলে আমি বলবেন দোকান নাম্বার, দোকান নাম্বার কত? দোকান নাম্বার 13। শসা কত করে দিয়েছেন? মুখে না জানাইছেন আমরা চালান আজকে 35 থেকে। আপনি রসিদ দিয়েছেন? তাইলে আমরা ওদের কাছে দেখান তো একটা নিয়ে। কার কাছে দিয়েছেন ওকে ডাক দেন। এই নজ ভাই, তার মানে স্যার এরা লেবুগুলো সব এভারেজে কিনে নিয়ে আসছে বস্তা করে, নিয়ে এসে ভাগ ভাগ করছে। বড়গুলো এক সাইডে, এই জাত এক সাইডে, এই জাত এক সাইড করে এক একটার মূল্য আলাদা করে দিয়েছে। এটা কত করে বিক্রি করছেন আপনি? 70 টাকা, এটা কমাইতে হবে। 60 টাকা, এটা কত করে বিক্রি করছে? 50 টাকা। ওইটা ওটা 40, ওটা 30। এটা 40, ওটা 30। মানে এগুলো কি রস বেশি? হ্যাঁ, রস বেশি। এগুলো? এগুলো আমাদের 80 টাকা 70 টাকা এইভাবে আসে। অথচ গড়ে কেনা পড়ছে 16 টাকা 17 টাকা। আপনার তো এভারেজ কিনলেন আপনি 16 টাকা করে, তাহলে আপনি এই যে যখন এটা 80 করবেন তখন এটা কত যায়? 20 টাকা পড়বে। 20 টাকা। এটা বললো 4 টাকা, তো এটার দাম আপনি বাড়িয়ে দিলেন না? ওটা যে আর আপনি যদি গড়ে কিনেন আপনাকে তো গড়েই বিক্রি করতে হবে। এটা তো আপনার ওটাতে আমি 30 টাকা বেচতেছি, তাহলে 60 টাকা। আপনি যে হিসাবে কিনবেন সেই হিসাবে বিক্রি করতে হবে আপনার। আপনি কিনে নিয়ে আসছেন এক হিসাবে, এখানে এসে আপনি হিসাবটা পরিবর্তন করে দিন। এখন ওটা তো আর কেউ 16 টাকা দিয়ে খাবে না, ওটা তো আর কেউ 10 টাকাও খাবে না। তাহলে আপনাকে গড় করে দিতে হবে, এটা দুইটা, ওইটা দুইটা, এবং মূল্যটা যৌক্তিক রাখতে হবে। আপনি যেহেতু গড়ে কিনেছেন গড়ে বিক্রি করবে, তাহলে তো কেউ কোনো কাস্টমার নিবে না। কাস্টমার নিবে না। না, এটা নেবে না। যেমন এটার সাথে যদি ওটা মিল করি, ওটা নিবে না, কোনো কাস্টমারে নেবে না। আমাদের বস্তা আসে, এই যে বস্তা এখন দাঁড়ানো আছে। তারপরে যে রসিদটা রাখেন নাই, ওনার এখানে দেখেন 10 রকমের লেবু আছে, 10 রকমের লেবু 10 রকম দাম। এটা মূল্য তালিকায় ওনার প্রদর্শন করার কথা ছিল এবং পুরাই রসিদটা ওনার কাছে রাখার কথা ছিল। ওনাকে বলেছেন, এর ইতিপূর্বে বলেছেন আপনারা? না, লেবুর ব্যাপারে আপনারা বলেন নাই, আমিও বলি নাই। সবার কোনো লেবু স্পেসিফিক বলে কিছু নাই, বলে কোনো কথা নাই। যত খোলা পণ্য আছে সবার মূল্য তালিকা দিতে হবে। 70 টাকা, 80 টাকা বেচতে 70 টাকা না। দাম তো অনেক বেশি। আমি অনেক আগেও বলছি আমি অনেক আগেও বলছি আপনাদেরকে দোকানের সালাম না একটু সমস্যা না, সালাম ইন্দিরা তাই না, যে কোনো মুহূর্তে তো এগুলো বেছে আসতে পারে। শশার রসিদ খুঁজতে উনি চলে গেছে, রসিদ তো দেয় নাই। উনি পাবে কোথায়? হ্যাঁ, রসিদ দেয় নাই শশার। ডাক দেন ওনাকে, জিজ্ঞাসা করে চলে যাচ্ছে, ডাক দেন। উনি তো শশার রসিদ আনতে গেল। এই পাইছেন? হ্যাঁ, কই দেখান, এই নজ ভাই, জিজ্ঞাসা করেন আমাদের একটু। কাগজটা দেন, কাগজটা। রসিদ দেখেন, প্রত্যেকটা দোকানের রসিদগুলো দেখেন। 70 টাকা কোন হিসাবে? 100 টাকা করে বেচছি। এমন 70। উনি কে? উনি কথা বলছেন, উনি কে? ও আপনার আড়ত? লেবুর মূল্য কমাতে হবে, যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। আপনাকে কি কি বলছে বুঝতে পারছেন? রসিদ কিন্তু নাই, এই যে এগুলো কোনো রসিদ নাই। রসিদ নাম্বার কই? না না, এই দিয়ে আমরা ব্যবহার করি। এটা কেন ব্যবহার করেন? টাকা বলবেন। না, টাকা যদি হয় দাঁড়ান, আপনি বলেন তাহলে আপনাকে ধরবো, দাঁড়ান। কি বলছে বুঝতে পারছেন? রসিদ ছাড়া এখন তো নামাজের অজুহাত দিয়ে চলে দেখাতে পারেন যাচ্ছেন। নাই এখন। মিথ্যা কথা বলা আপনার মহাপাপ। ওই আপনি পার্টি যে নামাজ বলছে যে রসিদ পড়বেন, দিয়েছি, আপনি বলছেন যে দেন নাই। নামাজ পড়লে ফরজ সওয়াব হয়, আবার নামাজ পড়ে গুনাহ হয়, জানেন? আপনি সারাদিনে মিথ্যা কথা বলবেন না আর মূল্য তালিকা দিবেন। এবং ধর্মীয় বিধান আছে ব্যবসা, সেইগুলো অনুসরণ করবেন। কোন সূরায় বলা আছে ব্যবসার কথা? বলেন। ঠিক আছে, বলতে পারি। এখনই মূল্য তালিকা দেন, রসিদ জোগাড় করেন। যান, নামাজ পড়ে আসেন। বিক্রি করেন। ভাই, নজ ভাই, এগুলোর জন্য কিন্তু ওই লেবুটা অনেক কমে বিক্রি করতে হচ্ছে। না না, আমার টাকা দেন, আমি এই দামে তো বিক্রি করব। বিজয় করো। আপনাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না, রসিদ দেখাতে পারেন নাই। আমার রমজান বিক্রি করে দাম। এর জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট থেকে স্পন্সর করবো। এটা তো আপনাদের বারবার বলা হয় একই কথা। কত করে কিনলেন? 40 টাকা। কোনটা? এই যে এইটা। 40 টাকা তো যৌক্তিক আছে, 40 টাকা যৌক্তিক আছে না? কিন্তু 70 টাকা 80 টাকা এটা তো যৌক্তিক না। এই কাজটা এরপর থেকে সংশোধন হবে, রসিদ রাখবেন। কোনো কথা একটু কিন্তু পরে কিনেন, গ্রহণযোগ্য হবে হ্যাঁ, না। একটু পরে আজকে কিনেন। সতর্ক করে আপনাদের 3000 টাকা জরিমানা করা হলো। এর পরের দিন রসিদ না পেলে আমরা দোকান বন্ধ রাখবো। রসিদও রাখবেন, মূল্য তালিকা প্রদর্শন করবেন, ঠিক আছে? সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।